হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো এই যে মেয়ের গোল গোল আলু ভাজা হচ্ছে। ও খেতে ভালোবাসে, বলেছিলাম আগের ভিডিওতে যে এইখানেই রান্না হবে। আর আছে এই দেখো সোয়াবিন দিয়ে কিমা, আদা রসুন পেস্ট করে রেখেছি মিক্সিতে। এটা আছে খাসির মাংস। আর হচ্ছে যে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে আছে আলু টমেটো কাটা। আর এই মশলার তলা ঢাকনায় আছে সোয়াবিনটা ভেজানো, নিউট্রিলা সোয়াবিন। এরকম মেয়ের আলু ভাজা হচ্ছে। ভাত এখনো হয়নি, পরে বসাবো, তো দেখতে থাকো তোমরা। তো এবারে হচ্ছে বেগুন ছাড়া হচ্ছে, বেগুন ভাজছি। দেখো আলু ভাজা হয়ে গেছে আমার মেয়ের, এই যে আলু ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। বেগুন ভাজা অলমোস্ট কমপ্লিট। মেয়ের আলু ভাজার মধ্যে বেগুন ভাজা হয়েছে, আর এখানে আরও দুটো হচ্ছে। তারপরে করবো এই যে আসল রান্নাটা, খাসির মাংস দিয়ে সোয়াবিন দিয়ে কিমা। তেলে আলুটা ছাড়া হলো, ওই কেটে রেখেছিলাম আলুটা ভাজতে হবে। সোয়াবিন দিয়ে কিমা রান্নাটা দেখাই তোমাদের কেমন করে করছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এবার খাসির মাংসের চর্বিগুলো দেওয়া হবে, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে। দাঁড়া খুলে দিচ্ছে। ওই চর্বিগুলো দেওয়া হলো। টমেটোগুলো দেওয়া হবে। এবার দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। তারপর দেওয়া হবে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হবে লাস্টে নুন। মশলাটা তেল থেকে ছাড়া হয়ে গেলে তারপরে মাংসটা দেওয়া হবে। এবার দেখো মানে ছাড়টা খাসি, এই দেখো খাসির ছাড়গুলো দেওয়া হচ্ছে। তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। হ্যাঁ দেখো ছাড়গুলো দেওয়া হয়ে যাবে। অল্পই এনেছে আজকে, ওই খাসির মাংসই আর কি, ছাড় নয়, খাসির মাংসই। এবার একটু জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার এই ভিজিয়ে থাকা সোয়াবিনগুলো এর মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, এই গ্রেভিটার মধ্যে। নিউট্রিলা সোয়াবিন আছে, দেখো। হ্যাঁ, ঝাল বেশি দিতে হবে না। দেখো আমার মেয়ে সোয়াবিন খেতে খুব ভালোবাসে। দেওয়া হচ্ছে, দেখো একটু নুন দেওয়া হয়ে গেল। এবার লাস্টে সবার শেষে, নুনে তো আমার বর খাবেই না, এই যে কালার, সানরাইজের কালার তরকারিকে রং করে, তরকারি রং না হলে খায় না ও। সানরাইজের কালার। এবার এই যে জল দেওয়া হবে, এই যে জল দেওয়া হয়ে গেল। কালারটা দেখেছো? ওফ, এক ঘর সোয়াবিন দিয়ে কিমা। ভাত এইটা ফুটে নামিয়ে দেবো, তারপর ভাতটা বসাবো লাস্টে। এবার হচ্ছে আলুগুলো দেওয়া হচ্ছে, ভাজা আলুগুলো। লাস্টে এই ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেল। জলটা দিয়ে দেওয়া হলো, এবার ফুটবে। আর লাস্টে নামাবার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, বা গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এখানে এই যে চালটা ভেজানো আছে, হাঁড়িতে ভাতটা বসাবো, চাল ভেজানো। তো চলো টাটা। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা। তো কেমন লাগলো তোমরা কমেন্টে প্লিজ জানিও। তো চলো সবাই রান্না করে নাও, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।